আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আমার একটি কাজের কেস স্টাডি শেয়ার করব। এটি আমার একটা ক্লায়েন্টের ল্যাপটপ। তো এই ল্যাপটপটি কালকে রাত্রে বন্ধ হয়ে যায় হঠাৎ করে। তারপর তিনি আমার কাছে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর আমি ল্যাপটপটি প্রথমে খুলে চেক করি। প্রথমে আমি এই ল্যাপটপের হিটিং টেম্পারেচারটা দেখি, যে প্রসেসর এবং গ্রাফিক্সের উপর হাত দিয়ে দেখি যে এটা হিটিং টেম্পারেচারটা কীরকম আছে। তো আমার কাছে উপর থেকে দেখে এটা হিটিং টেম্পারেচার স্বাভাবিক মনে হলো। তারপরে আমি ল্যাপটপে কিছু ভোল্টেজ সিকোয়েন্স দেখতেছিলাম যে এটার ভোল্টেজ সিকোয়েন্সগুলো ঠিক আছে কি না। প্রসেসরের কোরের ভোল্টেজগুলো চেক করতেছিলাম, পাশাপাশি গ্রাফিক্সের কিছু ভোল্টেজ আছে, এই ভোল্টেজগুলো আমি চেক করে দেখতেছিলাম যে ভোল্টেজগুলো ঠিক আছে কি না। তো এটার আসলে কোরের ভোল্টেজগুলো ঠিক থাকার কারণে আমি সহজে ফাইন্ড আউট করে নিই এটা আসলে বায়োস প্রোগ্রাম থেকে সমস্যাটা করতেছি। কারণ ল্যাপটপে যেহেতু কোর ভোল্টেজ ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে বায়োস প্রোগ্রামের দিকে প্রথমে নজর দিয়ে থাকি আর কি। তো এই ল্যাপটপের বায়োস হচ্ছে এটা, এই চিপটা হচ্ছে বায়োস আইসি। তো এই বায়োস আইসিটা আমাকে এখন ফ্লাশ করতে হবে। তো ফ্লাশ করার জন্য বায়োস প্রোগ্রামের জন্য আমরা অনেকগুলো সাইট থেকে বায়োস নামাতে পারি। তো আমার পছন্দের সাইট হচ্ছে batscape.not। এটা থেকে আমি এই বায়োসটি নামাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা 4 MB একটি বায়োস চিপ ছিল, উইনবন্ডের 4 MB একটি বায়োস। তো এই বায়োসটি আমি নিলাম, এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি ল্যাপটপে প্রোগ্রামার দিয়ে বায়োসটি এজ ইউজুয়াল ফ্লাশ করে ল্যাপটপ চিপসেটে বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বায়োস প্রোগ্রাম আইসি আর কি। তো এটা আমি বসিয়ে দিয়েছি। তারপর ফাইনালি আমি ল্যাপটপটি চেক করার জন্য হাতে নিলাম এবং অ্যাজ ইউজুয়াল সব কিছু বসিয়ে তারপর ফাইনালি আমি চেক দিলাম এবং ফাইনালি হচ্ছে এটি ডিসপ্লে চলে আসছে। সম্পন্ন করতে প্রায় আমার 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছে। তো তারপরে স্বাভাবিকভাবে কিছু সেটিংস ছিল ল্যাপটপে, এই সেটিংসগুলো কমপ্লিট করে ফাইনালি আমি ল্যাপটপটি ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপের ডিসপ্লে চলে আসছে। তো এটি আমি আজকে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দেবো।